তোমাদের যে চ্যাপ্টারটায় পড়াচ্ছিলাম সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি এবং পরিক্রমণ গতি, ঠিক আছে? তো আমরা খুব ভালো করে এখানে দেখব যে পৃথিবীর আবর্তন গতি এবং পরিক্রমণ গতি কি, ঠিক আছে? অর্থাৎ আবর্তন গতি মানে পৃথিবী তার নিজের চারিদিকে ঘোরা, আর পরিক্রমণ গতি মানে কি পৃথিবী তার কি সূর্যের চারিদিকে ঘোরা। তো আমাদের এই সোলার সিস্টেম, ওকে, এই সোলার সিস্টেমে কিভাবে সূর্যের চারিদিকে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে সমস্ত অন্যান্য গ্রহগুলো অর্থাৎ প্ল্যানেটগুলো ঘুরছে আমরা একবার সেটা দেখে নেব একটু, ঠিক আছে? দেখো এই ছবিতে আমরা কি দেখছি, পরিষ্কারভাবে এখানে সূর্য আছে, তাই তো? সূর্যর পরে যে সমস্ত গ্রহগুলো আছে সূর্যের চারিদিকে এই সমস্ত গ্রহগুলো ঘুরছে। এই সূর্যের চারিদিকে এই গ্রহগুলো ঘুরছে, এগুলো সূর্য থেকেই উৎপত্তি, ঠিক আছে? দেখো কি কি গ্রহ, সবার প্রথমে বুধ, এটা, এবং তারপরে বুধের পরে কি আছে না শুক্র, এটা হচ্ছে তোমার শুক্র, ওকে? দেখো এটা হচ্ছে শুক্র গ্রহ, এটা বুধ, আর এটা হচ্ছে আমাদের পৃথিবী, ক্লিয়ার? তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে ইউরেনাস, আরো এদিকে আছে। তো এবারে আমরা দেখব এখন এখানে এই যে আমাদের পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে, ঘোরার আগে সে কি করছে না সে তার নিজের চারিদিকে, কিভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে দেখো, ঠিক আছে? আমি যদি টাইমটাকে এদিকে করি, প্লে করি, দেখতে পাচ্ছ এই যে ঘুরছে, এই যে পৃথিবী ঘুরছে, ঘুরছে না? ঘুরতে ঘুরতে আর দেখো ওই যে পৃথিবীর চারিদিকে আরেকজন কে ঘুরছে, চাঁদ, ঠিক আছে? এইভাবে পৃথিবী কি হচ্ছে ঘুরে 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 যখন সূর্যের চারিদিকে ঘুরে এক পাক ঘুরছে সেটাকে আমরা বলছি কি পরিক্রমণ গতি। খুব ভালো করে লক্ষ্য রাখো, ঘুরে এখানে চলে এলো, ঠিক আছে? তো এই যে যখন পৃথিবী তার নিজের চারিদিকে ঘুরছে, আবার দেখো আবার দেখাচ্ছি, পৃথিবী যখন তার নিজের চারিদিকে ঘুরছে, দেখতে পাচ্ছ ভালো করে? হ্যাঁ, এই যে ঘুরছে এটাকে বলা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি, ক্লিয়ার? ঠিক আছে? এইভাবে ঘুরতে ঘুরতে দেখো সূর্যের চারিদিকে ঘুরছে, দেখতে পাচ্ছ? এই যে ঘুরছে ঘুরছে ঘুরছে, এবার দেখো কোন দিকে তোমার ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে 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 সে কি পৃথিবীর চারিদিকে ঘুরছে। আচ্ছা এই যে পথটাই ঘুরছে, যে পথটাতে ঘুরছে সেই পথটাকে আমরা বলি কি পৃথিবীর কক্ষপথ। অর্থাৎ প্রত্যেকটা প্ল্যানেট দেখো কি না সূর্যের চারিদিকে কি নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে ঘুরছে। এবারে দেখো ভেনাস, শুক্র গ্রহ কিন্তু এইভাবে ঘুরছে না, ঘুরছে কি শুক্র গ্রহ দেখো কিন্তু এইভাবে ঘুরছে না, উল্টো দিকে হচ্ছে ঘুরছে। কি বলো, কথা বুঝতে পারছো? হ্যাঁ, তো এই যে আমরা তাহলে এটাকে বলছি পৃথিবীর আবর্তন, ওকে? এবং এইভাবে ঘুরতে 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 যখন এই যে কক্ষপথ, এই কক্ষপথে এক পাক ঘুরে আসছে তখন তাকে বলা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি, ক্লিয়ার? আচ্ছা এই যে পৃথিবীর যে আবর্তন গতি আছে আমরা কি করে বুঝবো দেখো একবার ভালো করে। সবার প্রথমে এই যে পৃথিবী গোল, ক্লিয়ার? তো পৃথিবী যে গোল আমরা দেখতে পাচ্ছি যে দিকটা এই যে সূর্যের দিকে আছে এই পোরশনটা, এদিকটা দেখো আলো আছে, এদিকটা আলো নেই, ঠিক আছে? তার মানে কি যে দিকটা আলো আছে সেটা দিন, যে দিকটা আলো নেই সেটা রাত্রি, ঠিক আছে? একইভাবে যখন আবার এটা ঘুরে এদিকে চলে আসবে, দেখো আমি একে আবার চালাচ্ছি একবার, দেখো যে দিকটায় এদিকে এসছে আলো এদিকে অন্ধকার, এদিকে এসছে আলো এদিকে অন্ধকার, ক্লিয়ার? কি বলা কথা বোঝা গেল? তাহলে আমরা এই ছবিটা দেখে পরিষ্কার করে বুঝতে পারছি সূর্যও কিন্তু ঘুরছে, সূর্য যদি না ঘুরতো এদিকে ঘোরাতে পারতো না। কি বলা কথা বুঝছো? সূর্য যদি না ঘুরতো তাহলে কিন্তু এদেরকে ঘোরাতে পারতো না। তো সূর্য নিজে ঘুরছে এবং তার সঙ্গে সঙ্গে তার সন্তান সন্ততি অর্থাৎ ছেলে পুলেরা সব তারাও সূর্যের চারিদিকে ঘুরছে। এবারে দেখো সূর্যের চারিদিকে ঘোরার সময় আমি পৃথিবীকেই বলছি বা প্রত্যেকটা গ্রহ এর যে কক্ষপথটা আকৃতিটা কেমন দেখো, আকৃতিটা উপবৃত্ত গোলাকার বা ডিম্বাকৃতি,
দেখতে পাচ্ছ এইভাবে, এটা হচ্ছে ডিম্বাকৃতি। ক্লিয়ার? এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, এটা হচ্ছে বুধের কক্ষপথ, এটা মঙ্গলের কক্ষপথ। ঠিক আছে, এটা শুক্র আর এটা হচ্ছে বুধ। বোঝা গেল? তো এই যে কক্ষপথটা এরকম ডিম্বাকৃতি হওয়ার কারণে খুব ভালো করে দেখো এই জায়গাটাতে, এখান থেকে এর ডিস্টেন্স আর এই জায়গা থেকে এর ডিস্টেন্স দুটো সমান। লাইন টেনেই দেখিয়ে দিয়েছি, এই লাইনটা কত বড়, এই লাইনটা ছোট, তাই না? তো ডিস্টেন্সটা সমান নয়। তো যখন পৃথিবী এই অবস্থানে থাকে, ঠিক আছে, এইটা সব থেকে পৃথিবীর কাছে থাকে। ওকে, তার ডেটটা হচ্ছে 3 জানুয়ারি। কি বললাম? 3 জানুয়ারি, যাকে আমরা বলি অনুসুর অবস্থান। কি বললাম? যাকে আমরা বলি অনুসুর অবস্থান। আবার যদি পৃথিবী ঘুরে এই জায়গাতে আসে, দেখো আমি আবার ঘোরাচ্ছি, দেখো লাইনটা কি আছে, পৃথিবী ছিল এই জায়গাটাতে, এখন আছে এই জায়গাটায়, দূরত্বটা অনেক বেশি। ঠিক আছে, তো এই যে দূরত্বটা বেশি একে বলা হচ্ছে অপসুর অবস্থান। এটা ডেট কত? এখানে যদি 3 জানুয়ারি হয়, খুব ভালো করে মনে রাখার জন্য, 3 জানুয়ারি থেকে এইখান থেকে এতটা যেতে তোমার এইখান থেকে এটা পুরো ঘুরে আসতে কতদিন সময় লাগে? 12 মাস। ঠিক আছে, তাহলে কতটা রাস্তা গেছে? অর্ধেকটা, একদম পাকাপাকি অর্ধেকটা। তাহলে কমাস হবে 6 মাস। তাহলে জানুয়ারি থেকে 6 মাস হিসাব করো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ঠিক আছে, অর্থাৎ 4th জুলাই, 4th জুলাই কি হবে না, পৃথিবী সূর্যের থেকে অনেকটা দূরে অবস্থান করবে। এই বেশি দূরে অবস্থান করাকে, এই অবস্থানকে আমরা বলছি অপসুর অবস্থান। কি বলা কথা বোঝা গেল? এই অবস্থানকে বলা হচ্ছে অপসুর অবস্থান। ওকে, আচ্ছা, দূরত্বটা থাকে কত? যখন অনেক কাছে থাকে তখন তার দূরত্বটা হচ্ছে 14,70,00,000 কিলোমিটার। আর যখন দূরে থাকে তখন তার দূরত্ব হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। তো সেই জন্যই এই 14,70,00,000 আর 15,20,00,000 দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এক প্রকার দাঁড়ায় 14,95,00,000। ঠিক আছে, সেই জন্যই আমরা বলি যে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। কি বলা কথা বুঝতে পেরেছো? তাহলে এই জায়গা থেকে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। মনে থাকবে? তাহলে এই এই যে অবস্থানটা সব থেকে কাছের অবস্থান, তাকে বলা হচ্ছে অনুসুর। অনু মানে ছোট। ওকে, আর ডেটটাও দেখো কম, 3রা জানুয়ারি। ওকে, আবার অপ মানে বড়, সেটা দূরত্ব বেশি, সেটা কি ঠিক 6 মাস পরে। মনে রাখার জন্য ঠিক 6 মাস পর হিসাব করবে, জানুয়ারি থেকে 6 মাস পর জুলাই মাস। ঠিক আছে, আর 3 তারিখ তার ঠিক একদিন বেশি, 4 তারিখ। মনে থাকবে? হ্যাঁ, ভোলার কিচ্ছু নেই, ভালো করে মন দিয়ে শুনবে। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে অপসুর অবস্থান, এটাকে বলা হচ্ছে অনুসুর অবস্থান। যখন পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, এইটা ঘুরতে ওর সময় লাগছে কত? 23 ঘন্টা 56 মিনিট সামথিং, যাকে আমরা বলছি 24 ঘন্টা। ঠিক আছে, এই একইভাবে চাঁদ যখন আবার পৃথিবীর চারিদিকে ঘুরছে, চাঁদ যখন দেখো এই যে পৃথিবীর চারিদিকে ঘুরে আবার যখন এই জায়গা আসছে, তখন তার সময় লাগছে 27.1 দিন, অর্থাৎ 27 দিন 8 ঘন্টা সময়। এইটাকে আমরা বলি চন্দ্রমাস। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে আমার 1 বছর সময় লাগছে, 365 দিন, ঠিক সেরকম পৃথিবীর উপগ্রহ চাঁদও তার কাছে আবার এক পাক ঘুরতে সময় নিচ্ছে কত? 27 দিন 8 ঘন্টা। ওকে, তাকে আমরা বলছি চন্দ্রমাস। ক্লিয়ার? বোঝা গেল? টোটাল 8টা গ্রহ আছে। ঠিক আছে, টোটাল কটা? 8টা গ্রহ। এই 8টা গ্রহের মধ্যে একে আমরা চারটে ভাগ করেছি। কি না, প্রথম 4টে গ্রহকে বলি অন্তর্ভাগের গ্রহ। ঠিক আছে, আর পরের 4টেকে বলি বহির্ভাগের গ্রহ। কোনগুলোকে? এটা হচ্ছে কে? বুধ। ঠিক আছে, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল। দেখো, খুব ভালো করে দেখো, এইখানে ছবিটা দেখলে বুঝতে পারবে কেন অন্তর্ভাগের গ্রহ বলা হচ্ছে, কেন বহির্ভাগের গ্রহ বলা হচ্ছে। এই মঙ্গল পর্যন্ত সূর্য থেকে দেখো খুব কাছে অবস্থান করছে। ঠিক আছে, এরপর বৃহস্পতি, জুপিটারের যে কক্ষপথ, দেখো কতটা ডিস্টেন্স। জুপিটারের যে কক্ষপথ সেটা কি কতটা ডিস্টেন্স, দেখো একদম এত তোমার ডিস্টেন্স। বুঝে গেল? হ্যাঁ, তো সেই জন্যই
এরা সূর্যের থেকে অতিরিক্ত দূরে বলে এইগুলোকে আমরা বহির্ভাগের গ্রহ বলছি। তাহলে অন্তর্ভাগের গ্রহ কোনটা? আমরা চারটে দেখতে পাচ্ছি। এক হচ্ছে বুধ, শুক্র, আমাদের পৃথিবী আর মঙ্গল, দেখো খুব কাছে অবস্থান করছে। এবং তারপরে বৃহস্পতি দেখো অনেকটা দূরে অবস্থান করছে। ওকে, তো বৃহস্পতি, তারপরে আবার শনি দেখো এতটা দূরে, এরপর ইউরেনাস, তারপরে নেপচুন, ঠিক আছে। এবং নেপচুনের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লুটো আছে। এই যে প্লুটোকে বামন গ্রহ বলা হয়। আমরা এই নেপচুন পর্যন্ত কি না সূর্যের অনুসারে গ্রহগুলো পরিক্রমণ করছে, ঠিক আছে। যে জন্য এই নেপচুন অব্দি গ্রহগুলোকে আমরা কি বলি? কুলীন গ্রহ বলি। ওকে, কুলীন গ্রহ বলি। আর বামন গ্রহ কোনটা? দেখো এই যে প্লুটো দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। তো এই যে আমরা প্লুটোকে দেখতে পাচ্ছি এখানে, এই প্লুটো এর দেখো কক্ষপথ এইদিকে এসছে, আবার আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ও হচ্ছে এইদিকে এসছে। তার মানে এর নিজস্ব কোনো কক্ষপথের, যেমন অন্যান্য গ্রহগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ঠিক আছে, এ কিন্তু নির্দিষ্ট কোনো কক্ষপথে ঘুরছে না। ওকে, এবং অন্যান্য গ্রহের যে বৈশিষ্ট্য তাদের থেকে ও আলাদা। কেন আলাদা? এখন এই গ্রহটার সামনে যদি এই যে এত মহাজাগতিক বস্তু আছে, এই যে এত মহাজাগতিক বস্তু আছে, এখন কথা হচ্ছে যে শনি বা ইউরেনাস এদের রাস্তায় যদি কোনো এরকম মহাজাগতিক বস্তু এসে পড়ে, ওরা কি করবে? ওদেরকে সরিয়ে ও নিজের কক্ষপথেই ঘুরবে, ঠিক আছে। কি বলো, কথা বুঝতে পেরেছো? উল্টো দিকে চলে যাবে না। কিন্তু এই যে প্লুটো দেখো এর কোনো কক্ষপথটা একটা সেম নেই, কারণ কোনো মহাজাগতিক বস্তু যখনই ওকে আঘাত করবে তখনই কি ও ওর দিক পরিবর্তন করে ফেলবে, ঠিক আছে। মানে নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই। অর্থাৎ এই যে কুলীন গ্রহগুলো, এই কুলীন গ্রহগুলোর মতন বৈশিষ্ট্য ওদের নয়। ওকে, সেই জন্য এদিকে বলা হচ্ছে কি বামন গ্রহ। যারা নিজের কক্ষপথে আছে তারা সূর্যের থেকে ডিসকোয়ালিফাইড হয়নি, কিন্তু যারা বারবার কক্ষপথে একটা ঢুকে যাচ্ছে, তার মানে কি তারা খেলা থেকে আউট। সেই জন্যই এদেরকে বলা হচ্ছে কি বামন গ্রহ। বোঝা গেল? অর্থাৎ অন্যান্য গ্রহের যে নির্দিষ্ট বৈশিষ্ট্য ওরা সেই বৈশিষ্ট্য ধরে রাখে না।